তো বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, আপনার লক্ষ্মী ভান্ডারটি অটোমেটিকলি গভর্নমেন্টের নোটিশ অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাবে। এবার অন্নপূর্ণা ভান্ডারে টাকা নেওয়ার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। ফার্স্টে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা চেক করতে হবে এবং আপনাদেরকে কেওয়াইসিও করতে হবে। তো আপনি যদি এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ আছে কি নেই চেক করেননি, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা চেক করতে পারবেন। যদি অ্যাক্টিভ করা নাও থাকে তাহলে ওই ভিডিওটি দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে পারবেন। এবার আপনারা নিশ্চিন্তে আছেন, আপনার লক্ষ্মী ভান্ডারটি অটোমেটিকলি অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং আপনি ভাবছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারে কেওয়াইসি আপডেট করতে হবে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে কেওয়াইসি আপডেট না করান তাহলে আপনি টাকা নাও পেতে পারেন। তো আপনি যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারে কেওয়াইসি আপডেট করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখবেন। তো চলুন আপনাকে লাইভ দেখাই আপনি কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে কেওয়াইসিটি আপডেট করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে নর্থ 24 পরগনা লিখে সার্চ করবেন। আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট নর্থ 24 পরগনা। আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে কিভাবে করবেন কেওয়াইসি আপডেট সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে এখানে লিঙ্ক দিয়েছে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েবসাইট, দিস ওয়েবসাইট হ্যাজ বিন মেড টু দা ফ্যাসিলিটি কেওয়াইসি অফ এক্সিস্টিং লক্ষ্মী ভান্ডার। মানে এখানে বলছে যারা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেত ওদেরকে অন্নপূর্ণা ভান্ডারে শিফটিং করার জন্য কেওয়াইসি আপডেট করতে হবে। তারপর এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি হু হ্যাভ বিন মাইগ্রেট টু অন্নপূর্ণা ভান্ডার। এখানে বলে দিয়েছে মানে যারা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেত ওদেরকে মাইগ্রেট করে দেওয়া হয়েছে, মানে ওদেরকে শিফটিং করা দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। তো ওদের জন্য এখানে এই ওয়েবসাইটটি, এই লিঙ্কটি প্রোভাইড করা হয়েছে যাতে এই লিঙ্কের মাধ্যমে ওরা কেওয়াইসি আপডেট করতে পারে। তো এটাকে আপনি ভালো করে দেখে এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনার কাছে নর্থ 24 পরগনা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এবার আপনি যদি পূর্ব মেদিনীপুর বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তো আপনারা কিভাবে আপডেট করবেন সেম প্রসেসেই আপনারা আপডেট করবেন। বর্তমানে আমি আপনাদেরকে নর্থ 24 পরগনার কিভাবে আপডেট করা হয় ওটা দেখিয়ে দিচ্ছি। এবার লাস্টে আপনাকে বলবো আপনারা কিভাবে অন্যান্য ডিস্ট্রিক্টের কেওয়াইসিটি আপডেট করবেন। তো আপনি কি করবেন, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন নোটিশের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট অপশনটা যে দেখতে পাচ্ছেন নিউজের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি এক্সিস্টিং লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারি হু হ্যাভ বিন, মানে যেটা নোটিফিকেশনে বলেছিল সেইটা এখানে বলেছি। এবার আপনি কেওয়াইসিটি কিভাবে করবেন ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছে। এখানে কি করবেন, এই যে লিঙ্কটা এইটা আপনি কপি করবেন। কপি করে অন্য একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে ওই লিঙ্কটি পেস্ট করবেন। পেস্ট করার পর এটাকে সার্চ করবেন। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, মানে আপনাদেরকে প্রথমে ভেরিফিকেশন করতে হবে। এখন বর্তমান নর্থ 24 পরগনা ভেরিফিকেশনটি শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে, অন্যান্য ডিস্ট্রিক্টের শুরু হয়নি। অন্যান্য ডিস্ট্রিক্টের অনলাইনের মাধ্যমে শুরু হলে সেম প্রসেসে আপনাদেরকে করতে হবে। তো এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ব্লক চলে আসবে। আপনি যে ব্লক থেকে বিলং করেন ওই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে জিপি ওয়ার্ড, মানে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে করছেন তো জিপি সিলেক্ট করবেন, যদি ওয়ার্ড থেকে করছেন তো ওয়ার্ড সিলেক্ট করবেন। ওর জন্য আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ওয়ার্ড বা জিপি যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 4 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে লাস্ট 4 ডিজিট নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, নাম দেখাবে এবং আপনার বাবার নাম দেখাবে, জিপি দেখাবে, ভিলেজ দেখাবে, এখানে আপনার গ্রাম বা শহর দেখাবে, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাস্ট 4 ডিজিট দেখাবে।
তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আধার অ্যাপিক ভেরিফিকেশন সিলেকশন। তো এখানে আপনাকে আপনার আধার কার্ড এবং অ্যাপিক কার্ড ভোটার কার্ড ভেরিফিকেশন করে সিলেকশন করে এখানে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আপনি আপনার ভ্যালিড আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ইমেজ, মানে এখানে আপনাকে আধার কার্ডে মানে ছবি আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনি আপনার আধার কার্ডে ছবিটি আপলোড করে দেবেন স্ক্যান করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিক নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনি আপনার ভোটার কার্ডে নাম্বার দিয়ে দেবেন। সেম ভাবে আপনি এখানে আপনার ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক আধার, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি লিঙ্ক করা আছে কি নেই, মানে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই ওটা সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি আপনার যদি আছে অবশ্যই আপনার থাকতে হবে, না থাকলে আপনি টাকা পাবেন না। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি ইয়েস করে দেবেন। তারপর হালকা নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যাভ ইউ অ্যাপ্লাই বিফোর এসআইআর ট্রাইব্যুনাল সাবমিট অ্যাপ্লিকেশন, মানে এখানে আপনাকে বলছে যে আপনি মানে এসআইআর এর অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন কিনা। এখানে আন্ডার সিএ ইয়েস নো, আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন। এখানে বলছে আপনি কি আপনার যদি ভোটার লিস্টে আপনি যদি এবছর আপনি ভোট দিতে পারেননি, এসআইআর এ আপনার নামটি বাদ গেছে, তো আপনি কি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার পেন্ডিং আছে, বা আপনি সিএ তে অ্যাপ্লাই করেছেন। যদি আপনি অ্যাপ্লাই করেছেন তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ইয়েস করবেন। যদি আপনি এবছর ভোট দিয়েছেন, আপনার ভোটার লিস্টে নাম আছে, তো আপনি এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে এই টার্ম এন্ড কন্ডিশনটিকে রিড করতে হবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে যে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার আগে আপনি কি করবেন ভালো করে এটাকে ভেরিফাই করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ইনফরমেশন, মানে এটা অফিসিয়াল লিঙ্ক। এবার এখানে কথা হচ্ছে যদি আপনি মানে এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার নাম সিএ বা আপনি এসআইআর এ আপনি আবেদন করেছেন, তো আপনি এখানে এই যে অপশনটা আছে এই অপশনে যদি আপনি এবছর ভোট দিয়েছেন, আপনার ভোটার লিস্টে নাম আছে, তাহলে আপনি এখানে নো করবেন। যদি আপনার সিএ বা আপনি এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনি এখানে ইয়েস করবেন। এখানে ভালোভাবে লেখা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ভালো করে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, মানে আপনাকে এখানে স্পষ্টভাবে বলছে যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এবার আপনি যদি এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন বা আপনি সিএ তে অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনি এখানে হ্যাঁ করবেন, মানে ইয়েস করবেন। তো এটাকে আপনি ভালো করে ভেরিফাই করবেন, ভালো করে দেখে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার পর আপনার ফোনে ওটিপি আসবে না, তাই জন্য আপনি এটাকে ভালো করে ভেরিফিকেশন করে আপনি সাবমিট করবেন। এবার কথা হচ্ছে আপনি অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি, এবার অন্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখন করতে পারছেন না, অন্য ডিস্ট্রিক্ট থেকে এখনো অনলাইন প্রসেস শুরু হয়নি, আপনারা অফলাইনের মাধ্যমে করতে পারবেন। আপনি আপনার মানে নিকটবর্তী ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই প্রসেসটি হচ্ছে মনে হয়, কিন্তু এখন বর্তমান নর্থ 24 পরগনা অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছে, অফিসিয়াল ভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই প্রসেসটি করতে পারবেন। তো আপনারা যারা নর্থ 24 পরগনা থেকে ভিডিওটি দেখছেন, আপনারা নিশ্চিন্তে বসে আছেন, আপনার অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে। তো আপনি এই ভিডিওটি দেখে প্রসেসটি করে নিন। আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকেও ভিডিও দেখছেন, তো এই ভিডিওটি দেখে রাখুন, সেম প্রসেস, অনলাইন প্রসেস শুরু হলে সেম প্রসেসই আপনারা করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমরা যদি কোনো অফিসিয়াল আপডেট পাই অন্যান্য ডিস্ট্রিক্টে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। তাই জন্য আপনাদেরকে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। অন্য ডিস্ট্রিক্টে এরকম আপডেট এলে আমি ভিডিও বানিয়ে সবথেকে প্রথমে আপনাদের জন্য আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনি ভিডিওটি দেখে আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডারের কেওয়াইসিটি আপডেট করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনি এইরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের আপডেট দিই, আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়। আপনি ভিডিওগুলো দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।